হচ্ছে ফার্স্ট হাফে একটা দুটো জায়গায় আমার কাছে স্ক্রিন প্লেটা একটু ডিসজয়েন্টেড লাগলো, এটা একটা দিক। মানে ধরুন একটা মানে জায়গাতে একটা সিন যখন ধরুন মানে ট্রানজিশন যখন হচ্ছে হন আর কি, এই যে ট্রানজিশন যখন হচ্ছে হন আর কি, এইটা অর্গানিক সেটা না হঠাৎ করে চলে আসে, মানে সেটা অর্গানিক ফিল হয় না, এই একটা দিক আমার মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ছবিটা শেষের দিকে আমার মনে হচ্ছে একটু স্ট্রেচ বলে মনে হয়েছে, যদিও ছবিটা। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো সোনাদার নতুন অ্যাডভেঞ্চার সপ্তডিঙার গুপ্তধন, এই ছবিটাকে ঘিরে, ডিরেক্টেড বাই ধ্রুব ব্যানার্জি, এবং কাস্টিং সব আপনারা সবাই জানেন যে কে কোন চরিত্র করে। তো সিনেমাটা কীরকম হলো দেখুন, আমি এখানে গল্প সম্পর্কে কিছুই বলছি না, আপনার ট্রেলার দেখে যতটুকু আইডিয়া করতে পেরেছেন ধরে নিন ওইটা হচ্ছে প্রিমাইস। বাকি আপনাকে জানতে হলে আপনার নিকটবর্তী যে হলে ছবিটি চলছে সেখানে আপনারা যান, টিকিট কাটুন। এখন তো বুক মাই শো অনেক ডিসকাউন্ট অনেক কিছু হয়ে গেছে, টিকিট কাটুন, হলে যান, বাকি ছবিটা উপভোগ করুন। ছবিটার মধ্যে এবারে কি ভালো লাগলো, কী খারাপ লাগলো, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু কিন্তু ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক, কিছু ইস্যুস রয়েছে। তো প্রথমে কী ভালো দিক মনে হলো, প্রথম কথা যেটা সবার কথা হচ্ছে এই সিনেমাটার টেকনিক্যাল অ্যাসপেক্ট, মানে এখানে সিনেমাটোগ্রাফি। সৌমিক হালদার অ্যাজ সিনেমাটোগ্রাফার ব্রিলিয়ান্ট কাজ করেছেন। এই গল্পটা বেস্ট হচ্ছে সুন্দরবনে, এবং এখানে কিছু এমন দারুণ কিছু ড্রোন শটে দেখতে পাবেন, এবং সেই ড্রোন শটগুলোর মাধ্যমে যেভাবে, এবং তার সাথে যে একটা লুক অ্যান্ড ফিল, যে কালারের কাজ, একটা যে প্রিমিয়াম ভাইবস, সেটার মধ্যে দিয়ে সুন্দরবনকে যেভাবে এখানে দেখানো হয়েছে, এক্সপ্লোর করা হয়েছে, এটা কিন্তু সত্যি বলবো যে দেখবার মতো। ক্যামেরার কাজ এখানে সত্যি দারুণ, অনবদ্য হয়েছে, দারুণ হয়েছে। ছবির যে ভাইব সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করে। নেক্সট বলবো, এখানে ছবিটার মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু আপনি মোমেন্টস এখানে পাবেন, যেগুলো আপনি হলে বসে একটা ধরুন প্যাকড আপ অডিয়েন্সে বসে আপনি সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। সোনাদার আগে যে ছবিটা ছিল কর্ণ সুবর্ণের গুপ্তধন, সেইখানে একটা সমস্যা ছিল কি, যে সেখানে প্রচুর তথ্য এবং সেগুলো সব ঘরের মধ্যে, মানে যেটা সিনেমা কম জ্ঞান দেওয়া হয়ে গেছিলো বেশি, সেই জিনিসটা কিন্তু এখানে কিন্তু হয় না। এখানেও তথ্য রয়েছে, কিন্তু এখানে তথ্যগুলো কি, ধরুন একটা জায়গায় গেল, এখানে অ্যাডভেঞ্চার হচ্ছে, এখানে মানে প্লট বলছি সরি, মানে জায়গা এখানে মুভ করছে, করছে আর কি, মানে একটা জায়গায় যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এবার সেই জায়গায় যেখানে যাচ্ছে সেই জায়গায় গিয়ে কি হচ্ছে, সেখানকার সম্বন্ধে তো সোনাদের কিছুটা ইতিহাস সাথে কিছুটা বললো, সেরকম মানে এখানে কিন্তু ঘরের মধ্যে বসে যে মালদায় এই হয়েছিল, মুর্শিদাবাদে এই হয়েছিল, ওরকম না, মানে জ্ঞানদের মতো করে না। এবার যেহেতু ওই জায়গাতে ওই জায়গার ইতিহাস বলছে, যেখানে আপনি যখন শুনছেন সিনেমা হলে বসে যখন বা দেখছেন, তখন আপনার কাছে সেটা কিন্তু আর মানে জ্ঞান বলে কিন্তু মনে হচ্ছে না, আপনি ওই তথ্যটা খুব ইন্টারেস্টিং লাগছে। তো এইখানে এবং দাদার মানে যেগুলো দিয়েছে বা সেগুলো যেরকমভাবে সলভ করতে এগোচ্ছে, সেগুলো কিন্তু বলবো যে বেশ ভালো। হ্যাঁ, যদিও দেখুন এইটা, এই যে গুপ্তধন খোঁজা, এগুলো নতুন কিছু নয়। আপনারা যদি নিকোলাস কেজের ন্যাশনাল জিয়ার দেখে থাকেন, দেখবেন যে অনেকটা ওই ধাঁচেরই আর কি, ঠিক আছে, মানে ওইগুলোরই বলতেন একটা বাংলা সংস্করণ আর কি, ঠিক আছে। তো এইখানে কিন্তু বলতে রাইটিং কাজ বলবো এখানে ভালো হয়েছে, ওভারঅল কিন্তু ভালো হয়েছে। মোমেন্টসে যে অ্যাডভেঞ্চার পার্টটা ভালো রয়েছে, তার সঙ্গে কিছু বিজনেস কমেডি থাকে, সেগুলো কিন্তু বলবো যে বেশ ভালো, সেগুলো ওয়ার্ক করে সেগুলো আর কি, মানে রাইটিং কাজ বলবো ভালো। আপনি কিন্তু বোর হবেন না, ছবিটা একদম টু দ্য পয়েন্ট, মানে একদম ফাস্ট এগুলো থাকে, যেখানে ছবিটা আপনার কিন্তু বোর একদম করছে না। নেক্সট বলবো হচ্ছে ছবির মধ্যে যারা পারফরমেন্স করছে, আবির চ্যাটার্জি অ্যাজ সোনাদা, যেরকম মানে তাকে আপনারা দেখে এসছেন অ্যাজ ওয়েল, ভীষণ ভালো, ভীষণ ইমপ্রেসিভ, দারুণ লাগে তাকে দেখতে। অর্জুন চক্রবর্তী অ্যাজ আবির মজাদার, ঈশা সাহা অ্যাজ ঝিনুক, মিষ্টি এবং সাবলীল। এছাড়াও এখানে কৌশিক গাঙ্গুলি রয়েছেন, তাকেও বেশ ভালোই লাগে। আর এখানে রজত দত্ত রনিদা, তিনি এখানে অভিনয় করেছেন অ্যাজ অ্যান্টাগনিস্ট। তো তার কাজ এখানে, তাকে এখানে মজা আসবে। তাকে এখানে বলবো যে এবারে সেখানে তিনি এবার একটু মেনলি এখানে কমেডিটাই একটু বেশি করেছেন আর কি, তবে তাকে কিন্তু মজাদার লাগে। এছাড়া আদার্স যা সাপোর্টিং চরিত্রে অভিনয় করেছে, কমলেশ বাবু একটা ছোট্ট মানে ক্যামিও বলা যায় আর কি করেছেন। তো সাপোর্টিং চরিত্রে অভিনয় করে তারা যেগুলো যথাযথ কাজটা রিলিভার তারা করেছেন। সিনেমাটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে সিনেমার মধ্যে কী কারণ হচ্ছে নেগেটিভ লাগলো। নেগেটিভ বলতে সেটা যে খুব বিশাল কিছু নয়। এক হচ্ছে ফার্স্ট হাফে
একটা দুটো জায়গায় আমার কাছে স্ক্রিন প্লেটা একটু ডিসজয়েন্টেড লাগলো, এটা একটা দিক। মানে ধরুন একটা মানে জায়গাতে একটা সিন যখন ধরুন মানে ট্রানজিশন যখন হচ্ছে হন আর কি, এই যে ট্রানজিশন যখন হচ্ছে হন আর কি, এইটা অর্গানিক একটা ঘটনা যখন ঘটছে সেটা না হঠাৎ করে চলে আসে, মানে সেটা অর্গানিক ফিল হয় না, এই একটা দিক আমার মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ছবিটা শেষের দিকে আমার মনে হচ্ছে একটু স্ট্রেচ বলে মনে হয়েছে, যদিও ছবিটা আমি টু দ্য পয়েন্ট বললাম, ওভারঅল টু দ্য পয়েন্ট ছবিটা হয়েছে, কোনো ছবিটা কোনো ননসেন্স জিনিসপত্র একদম নেই। কিন্তু আমার মধ্যে কেন বললাম এই জায়গাটায়, কারণ হচ্ছে যে দেখবেন এখানে ক্লাইম্যাক্স সেটটাকে একটা বড় রিভিলেশন হয়। এইবার তার আগে তার ফোনে ভয়েস শোনানো হচ্ছে, এবার যখন সে ভয়েস শোনানো হচ্ছে আপনি বুঝে যাবেন যে ওটা অ্যাকচুয়ালি কার ভয়েস। আমি বলবো না এখানে সেটা কে করেছে, এটাই বলবো না আমি সেটা, ঠিক আছে, আপনি বুঝে কার ভয়েস সেটা। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন দর্শক বুঝে যাচ্ছে যে ওটা কার ভয়েস, তখন সেক্ষেত্রে ওটাকে টুইস্ট আকারে আনা দরকার ছিল না, যদি দেখিয়ে দিত যে না মানে এই মানুষটাই এটার পেছনে রয়েছে, শুধুমাত্র দেখানো হচ্ছে যে সোনাদা জিনিসটা কীভাবে খুঁজে বের করছে, যে এই হচ্ছে মূল মাথা, তাকে দেখিয়ে দিত, কারণ গলার শুনে বোঝা যাচ্ছে। তো ওই যে টুইস্টে লাস্টে আসছে ওইটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করছে না আর কি। ওভারঅলে বলবো যে সপ্তমী গুপ্তধন এই ছবিটা এটা একটা ডিসেন্ট টু গুড ওয়াচ একটা সিনেমা, এবং অবশ্যই এটা বলবো যে কর্ণ সুবর্ণ গুপ্তধন সেই ছবিটা যেরকম একটা প্রচণ্ড একটা জ্ঞান দেওয়ার মতো করে হয়ে গেছিলো, এটা কিন্তু বলবো যে তার থেকে কিন্তু অনেকটা বেটার একটা ছবি হয়েছে। এর প্রেজেন্স অনেক বেশি স্মার্ট হয়েছে, এবং অবভিয়াসলি এখানে তিনজনের কেমিস্ট্রি খুব ভালো করে এখানে ম্যাচ করে আর কি, দেখতে ভালো লাগে। তো সব মিলিয়ে এটা আমার কাছে একটা ডিসেন্ট টু গুড ওয়াচ সিনেমা। সব মিলিয়ে এই ফিল্মটাকে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ সপ্তডিঙের গুপ্তধন, এই ছবিটা কিনতে হবে সোনাদা নতুন অ্যাডভেঞ্চার। যারা ছবিটা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ অবশ্যই আপনার নিকটবর্তী হলে গিয়ে ছবিটা দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। আর ছবি যারা অলরেডি দেখে ফেলেছেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে আপনার প্রত্যেকের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।